নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গল ভিলের তরফে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং নতুন বছর আপনাদের ভীষণ ভালো কাটবে এই শুভকামনা জানিয়ে আজকে একটি মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক বছর নববর্ষ কিংবা তার পরের দিন এইরকম বর্গভীমা মন্দিরে পুজো দিই। বর্গভীমা মন্দিরের ভিডিও আগে আপনাদের সঙ্গে আমার এই ফেসবুক পেজে শেয়ার করেছি। তো বর্গভীমা মন্দির হলো পূর্ব মেদিনীপুরের তমলুকে। হসপিটাল মোড় থেকে টোটোতে 10 টাকা ধরে 10 টাকা দিলেই বর্গভীমা মন্দিরে নিয়ে চলে যাবে। সেই বর্গভীমা মন্দিরের প্রসাদ হলো মেন হচ্ছে মাখা প্রসাদ, সন্দেশ প্রসাদ। তো নিলাম, মন্দিরে ওঠার আগে প্রসাদ নিয়ে এসে নাম লিখিয়ে দিলাম। তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার নাই। তো গতকাল প্রচুর ভিড় হয়েছিল, পয়লা বৈশাখ ছিল। তো আজকে দেখলাম একটুখানি ভিড় কম, মানে একটু। তো এখানে পুজো চলছে আর ওই সামনে আজকে বলি হবে শুনলাম। তো যাই হোক, সেই মন্দিরে চলে এলাম। মন্দিরে এসে প্রথমে ভাবলাম যে পুজোটা দিয়ে দিই। তো অন্যান্য সময় এলে সেইভাবে লাইন ফাইন দিতে হয় না, পুজোর সঙ্গে সঙ্গে হয়ে যায়। যেহেতু ভীষণই ভিড়, তাই প্রথমে লাইনে দাঁড়ালাম। এখানে এই যে গাছ রয়েছে, এই গাছে সবাই মানত করে মনোকামনা বা মনোবাসনা যাতে পূর্ণ হয়, তার জন্য এগুলো বাঁধে। তো যাই হোক, পরপর লাইন দিয়ে চলে এলাম মা বর্গভীমার কাছে। তো আজকে দেখলাম প্রত্যেকের আলাদা আলাদা করে পুজো হচ্ছে। অন্যান্য সময় একসঙ্গে দিয়ে দিতাম, একসঙ্গে পুজো দিয়ে তারপর প্রসাদ একটা প্লাস্টিকের ঠাকাতে করে বাইরে দিয়ে দিত, সেখান থেকে আমরা নিয়ে নিতাম। তো আজকে দেখলাম প্রত্যেকেই লাইন দিয়ে পুজো দিচ্ছে এবং প্রত্যেকেরই আলাদা আলাদা করে পুজো দেওয়া হচ্ছে। এইবার আমার পুজো হচ্ছে। তো বর্গভীমা মন্দির একটা জিনিস খুবই ভালো, অন্যান্য মন্দিরের মতো এখানে কিন্তু এই প্রণামী দেওয়ার এরকম জোর জবরদস্তি এরকম ব্যাপার না। তবে প্রণামী যে যেমন পারে দেয়। আবার পুজোর প্রণামী সেটা 10 টাকা করে করা রয়েছে। এবার অন্যান্য কেউ যদি অন্ন পুজো দেয়, তার আলাদা আলাদাভাবে রয়েছে। তো যাই হোক, পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম। তো এই মন্দিরের উপরেও কিন্তু দোকান রয়েছে। তো এই পাশে নতুন বিল্ডিং হয়েছে। তো অনেকদিন আগে এসেছিলাম, তখন কাজ শুরু হয়েছিল। তো এখানে এসে যেখানে ওই বলি দেওয়া হয়, ওইখানে দেখলাম ওইখানে প্রত্যেকেই সিঁদুর দেয়। তো আমিও যে সিঁদুরটা নিয়ে পুজো দেওয়ার পর সেই সিঁদুরটা দিয়ে দিলাম। তো এইখানে বর্গভীমা মন্দিরের উঠে সেই বাম সাইডে পূর্ণি পুকুর বলে। এই পুকুর যে দেখা যাচ্ছে, এইটা সেই রূপনারায়ণ নদী যে রয়েছে এই মন্দিরের পেছনে প্রায় 250-300 মিটার গেলে সেই রূপনারায়ণ নদীর সঙ্গে যুক্ত রয়েছে। তাই এই পুকুরের জল সবসময় একই রকম থাকে। তো যাই হোক, আজকে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হলো যে মন্দিরে কোনোদিনই আমার অন্নপ্রসাদ খাওয়া হয়নি। তো এবারে ঠিক করলাম আজকে অন্নপ্রসাদ খাবো। এখন প্রায় 10টা বাজে। তো এখানে টোকন করে নিতে হয় অন্নপ্রসাদের জন্য, 110 টাকা। তো টোকন করে নিয়েছিলাম। তো ওনারা বললেন যে 1:30টার সময় মাকে ভোগ দেওয়ার পরই প্রসাদ খাওয়া হবে। সেই হিসাবে মন্দিরের একটা সাইডে, সব সাইডেই বলবো, ফ্যান করা রয়েছে, ফ্যান আছে, বসার জায়গা রয়েছে। বিশেষ করে মন্দিরে ঢোকার বাম সাইডে, ওখানে সে ফ্যানের তলায় বসেছিলাম। তো বসে থেকে এখন মাকে ভোগ দেওয়া চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো ওনারা সবাইকে ডেকে বসিয়ে দিলেন। তো এখানে যে কোনো অনুষ্ঠান হলেও যদি বুকিং করেন, অন্নপ্রাশন কিংবা বিবাহবার্ষিকী, বিয়ে, এইরকম যা কিছু যদি বুকিং করা হয়, এনারা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেন। তো যেটুকু জানলাম যে এই আগে কি হতো, সেই মন্দিরে ওঠার বাম সাইডে যেখানে আমরা বসেছিলাম, ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। কিন্তু যেহেতু সমস্ত যারা ভক্তগণ, তারা তো সবাই প্রসাদ খায় না, অন্নপ্রসাদ খায় না, তাই ওখানে বসার ব্যবস্থা আর এই নতুন বিল্ডিংয়ে প্রসাদ খাওয়ার ব্যবস্থা হয়েছে। একসঙ্গে সুন্দর করে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। আর বেশ সিস্টেমটা খুব ভালো। তো যাই হোক, পাতা দিয়ে দিয়েছে। এইবার আমরা প্রসাদ খাবো। প্রসাদের মেনুতে ছিল লেবু, সাদা ভাত, আলু ভাজা, শুক্তো, কুমড়োর তরকারি, মাছের ঝোল,
চাটনি আর পায়েস। তো যাই হোক, মায়ের প্রসাদ খাওয়ার যে সৌভাগ্য ঘটলো, এটা আমার খুবই ভালো লেগেছে। কোনো দিনই মায়ের অন্নপ্রসাদ খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। তো যাই হোক, সেই সুযোগটা ঘটলো, খুবই ভালো লাগলো। আর খেলাম ভীষণ ভালো, খেতে বেশ গরমে সিম্পল রান্না। তো খাওয়া দাওয়ার পর কিন্তু প্রায় 2:30 মতো বাজে, ভীষণ রোদ, বাইরে না গিয়ে আবার এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। নিয়ে এখন বাজে 3:30 নাগাদ, 3:30 পৌনে 4 এরকম বাজে। তো কী করলাম, এই সময় মন্দিরে ভিড়ভাড়টা কম, তো ভাবলাম মাকে আরেকবার দর্শন করে নিই। আর যেহেতু ভিড়ভাড়টা কম, একটু ভালো করে ভিডিও করেও আপনাদেরকে মায়ের মূর্তি শেয়ার করলাম। তো যাই হোক, আপনারা সবাই ভীষণ ভালো থাকুন, পুরোনো দিনের সমস্ত গ্লানি ভুলে গিয়ে নতুনভাবে নতুন বছর কাটান, এই শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শেষ করি।